ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সাপ্লিমেন্টারি এক্সাম। মানে ম্যাকআউট ইউনিভার্সিটিতে যারা ফেল করেছিল তারা সাপ্লিমেন্টারি এক্সাম যেটা পরে আবার দিল, মানে এই পরীক্ষাটা প্রায় পুজোর আগে যারা দিয়েছিল, তো আমরা আমাদের বিভিন্ন স্টুডেন্ট মারফত জানতে পারছি সেই সাপ্লিমেন্টারি এক্সামেরও রেজাল্ট নাকি এখনো বেরোয়নি। তো এখন এটা একটা খুব মানে কনফিউশন হয়ে গেছে স্টুডেন্টদের মধ্যে, তারা কি করবে। যদিও মানে কি বলবো, প্রথমবার ফেল করাটা এটা কাম্য নয়। ফেল করে গিয়ে এখন সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েও যদি এখন এই চিন্তাটা তাদের মধ্যে থাকে, এটা স্বাভাবিকভাবে তাদের মানে পড়ার প্রতি একটা কিন্তু মানে খারাপ হবে। তো এই নিয়ে আমরা আলোচনা করব, এটার মানে এই সমস্যাটা কিভাবে মানে হচ্ছে, এটার সমাধান কি আছে, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েও যদি কেউ পাস করতে না পারে তাহলে এটা কতটা প্রথম কথা হচ্ছে যে সাপ্লিমেন্টারি এক্সাম আমারই এক ছাত্রী দিয়েছে, মানে সে পরে আমার কাছে পড়তে এসেছে, কিন্তু মানে সে বোধহয় ইউনিক্সের বিসি এর কোনো পেপার, এরকম পেপার তার ফাইনাল সেমিস্টারে গিয়ে সাপ্লি হয়ে গেছিল। তো সে সাপ্লিমেন্টারি পরীক্ষা নাকি একদম ম্যাকআউটের ফর্ম ফিল আপ করে 1000 টাকা ফিল আপ করে সে কিন্তু সাপ্লিমেন্টারি এক্সামে বসেছিল, এবং বসার পর পুজোর আগে হয়তো পরীক্ষাটা হয়েছিল জাস্ট, এখনো অবধি ফেব্রুয়ারি প্রায় শেষ হতে চললো, তো এখনো অবধি নাকি কোনো রেজাল্ট ম্যাকআউট বার করতে পারিনি, এটা তাদের বক্তব্য। এবং তারপরে যখন তারা কলেজে গিয়ে জিজ্ঞেস করছে যে আমাদের এতদিন পরীক্ষাটা হয়ে গেল, সাপ্লিমেন্টারি রেজাল্ট বেরোলো না কেন, কলেজ থেকে নাকি বলা হচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না, কারণ পরীক্ষাটা ম্যাকআউট নিয়েছে, ইউনিভার্সিটি নিয়েছে। তবে এরকম নাকি একটা কানাঘুষো খবর, সেটা সত্যি মিথ্যে বলতে পারবো না, এটা আমরাও জানি না। তারা নাকি বলেছে যে হয়তো পরীক্ষাটা ডিসমিস করে দিতে পারে, মানে পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। এবার সেক্ষেত্রে হয়তো যারা আগের বারে ফাইনাল ইয়ার ক্যান্ডিডেট ছিল, মানে 2024-এ যাদের ফাইনাল সেমিস্টার দিয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল মেতে, তারা কিন্তু আটকে গেল। মানে তাদেরকে নাকি বলছে যে ওই এক্সামটা তো ম্যাকআউট ক্যান্সেল করে দিয়েছে, হয়তো সাপ্লিমেন্টারি এক্সামটা তোমাদের আবার ওই ফাইনাল ইয়ারের সঙ্গে, মানে যারা আর কি নেক্সট তোমাদের জুনিয়র যারা এই 25-এ যারা মেতে এক্সামটা দেবে, তাদের সঙ্গেই তোমাদের হয়তো আবার পরীক্ষাটা দিতে হবে ইউনিক্সের। তো এটা একটা খুব অদ্ভুত ব্যাপার। তো এদের যেটা প্রশ্ন, আমাদের ছাত্রছাত্রীদের যারা এরকম হয়েছে, যারা বলছে যে অলরেডি 1000 টাকা দিয়ে ম্যাকআউটে ফর্ম ভরেছে, তারা সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছে, অথচ সেই রেজাল্টের এতদিন হয়ে গেল কোনো নাকি পাত্তা নেই। এবং তারপরেও এখন কলেজে নাকি জিজ্ঞেস করলে কলেজ থেকে এরকম নাকি বলা হচ্ছে, যদিও সেটা আমাদের শোনা কথা, এটা আমাদের নিজের কানে আমরা শুনিনি, যেটা শোনা কথাই বলছি, যে বলা হচ্ছে নাকি হয়তো মেবি হতে পারে হয়তো ওই এক্সামটাকে নাকি ম্যাকআউট ক্যান্সেল করে দিয়েছে, তোমাদের আবার যখন ওই লাস্ট সেমিস্টারটা হবে বিসিএ, তখন তোমাকে ওই পরীক্ষাটা আবার তোমাকে ফর্ম ভরে দিতে হবে। এবার আমার স্টুডেন্টরা প্রশ্ন করছেন যে স্যার তাহলে কি একবার 1000 টাকা দিয়ে দিলাম, কোনো রেজাল্ট বার বেরো না, আবার আমাকে কি তাহলে ফর্ম ভরে এরকম আবার সেই ফাইনাল ইয়ারের এক্সাম দিতে হবে? তো এইটা একটা খুব ডিলেমা। এবং সত্যি কথা তার মানে বোঝা যাচ্ছে যে সাপ্লিমেন্ট যদি কোনোভাবে সাপ্লিও হয়ে যায়, সাপ্লিমেন্টারি এক্সামেরও কোনো গ্যারান্টি নেই যে দিলে তুমি বেরিয়ে যাবে। হতে পারে তুমি কিন্তু 1 বছর আটকে গেলে, তো 1 বছর আটকেই দিল। কারণ আগের বছর যাদের মে জুন মাসে বেরিয়ে যাওয়ার কথা পরীক্ষা দিয়ে, তাদের এক্সামের রেজাল্ট সাপ্লিমেন্টারি এখনো বেরোলো না। প্লাস এরকম কানাঘুষো শোনা যাচ্ছে, মানে এটা সত্যি মিথ্যে আমরা জানি না, এটা আমরা প্রথমেই বলে দিচ্ছি, কানাঘুষো নাকি শোনা যাচ্ছে, যেটা শুনলাম যে আবার নাকি পরীক্ষা দিতে হবে মে মাসে যদি সাপ্লিমেন্টারি রেজাল্টটা না বেরোয়। মানে একটা আইডিয়া করে নিচ্ছে হয়তো ওই পরীক্ষাটা যেটা সাপ্লিমেন্টারি স্টুডেন্টরা ফর্ম ভরে দিয়েছিল ম্যাকআউটে, সেটা মেবি হয়তো ডিসমিস হয়ে গেছে। তো তোমাকে আবার যখন তোমার জুনিয়ররা যখন ওই ফাইনাল ইয়ারে ফাইনাল সেমিস্টারের ওই ইউনিক্স পেপার দিতে যাবে, তখন তোমরা আবার দেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকমটা হওয়াটাও উচিত না, কাম্য না, এটা আমরা কখনো সাপোর্ট করি না, একটা সিস্টেমে চলা উচিত। এবং আর যদি সত্যি সাপ্লিমেন্টারি পরীক্ষার রেজাল্ট না বেরোয়, এত ডিলে হয়, আমার মনে হয় তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষা তুলে দেওয়াই ভালো। এবং তার থেকে ভালো যে একদম যেরকম মে মাসে পরীক্ষা হবে 1 বছর বসে গিয়ে দিল, সেরকম হওয়াই ভালো। যদিও সত্যি মিথ্যে এখন আমরা জানি না, কিন্তু এরা স্টুডেন্টরা বলছে আমাদেরকে। এবং এই জন্যই মানে প্রথমবারেই পরীক্ষাটা ভালো করে প্রিপারেশন নিয়ে দেওয়া হ্যাঁ, উচিত। কারণ এই যে আটকে গেল 1 বছর, আলটিমেটলি মে জুন মাসে যখন পরীক্ষাটা হলো, যখন ওটা সাপ্লি চলে এলো, যখন রেজাল্টটা বেরোলো জুলাই আগস্টে, তো তুমি তো সেই আটকে গেলে, প্রায় তোমাকে ড্র্যাগ করে কিন্তু 1 বছর টেনে দিল। তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যারা কিন্তু ম্যাকআউটে যে স্ট্রিমেই যে পড়াশুনো করুক না কেন, প্রথম থেকেই কিন্তু সিরিয়াস হওয়া উচিত, যাতে কোনোভাবেই সাপ্লিটা না আসে। ক্যাজুয়াল হলেই কিন্তু এখন ম্যাকআউটের এক্সামের যা স্ট্যান্ডার্ড, যে কোনো মুহূর্তে কিন্তু সাপ্লি চলে আসতে পারে।
এবং সাপ্লি আসা মানেই কিন্তু একটা অনিশ্চয়তা, তুমি সাপ্লিমেন্টারি পরীক্ষায় তোমার রেজাল্ট অত আউট হবে কিনা, অত সাপ্লিমেন্টারিটা দিলে এরকম তুমি ঝুলে গেলে তোমাকে আবার সে 1 বছর পর ওই পরীক্ষা দিতে হলো, এবং সব থেকে ঝামেলা হবে টেকনিক রিভিউ তো করা যেতে রিভিউ পারে। করে, রিভিউ করে হয়তো পাস করেনি, না বা কেউ যদি একদম ড্যাম শিওর হয় আমার একদম হ্যাঁ পরীক্ষা হয়তো রিভিউ করে 100% পাস হয়নি। করেনি, কিন্তু রিভিউ করাতে যাই না। এবং সব থেকে বড় কথা হচ্ছে এইটা একটা খুব অকওয়ার্ড সিচুয়েশন, এবং এই সিচুয়েশনটা কিন্তু যারা বিশেষ করে সব থেকে খারাপ সিচুয়েশন তাদের হয় যারা ফাইনাল সেমে গিয়ে সাপ্লিটা খায়, কারণ তারা না পারে জব জয়েন, পুরোপুরি তাদের ডিগ্রি সার্টিফিকেট সমস্ত কিছু না কিন্তু না শোনে না, আটকে আমরা যায়। ফাইনাল সেম নিয়ে অনেকবার বলি যে সিরিয়াসলি পড়ো, ও ফাইনাল সেমও পরীক্ষার 1 মাস আগে ফোন আসে আমাদের কাছে, হুম। স্যার আপনি পড়ান। এটাই তো কথা। তো যাই হোক, তো আজকে তোমাদের এই ব্যাপারেই, যারা তোমরা অলরেডি ম্যাকআউটে পড়ছো, যে কোনো সেমিস্টারেই থাকো না কেন, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যেখানেই থাকো, যে ফার্স্ট অ্যাটেম্পটাই আমার মনে হয় ভালো করে সবথেকে দেওয়া উচিত, ভালো করে ওইখানেই বেরিয়ে seriously যাওয়ার চান্সটা আশা বেশি। থাকে। তোমরা কিন্তু সিরিয়াস হও, আমি আগে থেকেই বলছি। ছেলে খেলা কিন্তু নয়, ছেলে খেলা করলে কিন্তু তোমার সঙ্গেও দেখবে ছেলে খেলা হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে 1 বছর ধরে তুমি ফেঁসে গেছো। তো এই জন্যই বলা, কারণ এটা আমাদের প্লেসমেন্টে বুঝতে পারবে, প্লেসমেন্টে বসতে পারবে না, কোনো জব জয়েন করার পর তো সার্টিফিকেট সাবমিট করতে পারবে না, চাকরি সব পাবে না, সব দিক থেকে কিন্তু তোমরা আটকে যাবে। আটকে যাবে। তো এই জন্যই তোমাদের আজকে সাবধান করা। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।